সোহেলের একমাত্র গোলে আজকে মোহনবাগান সুপার জায়ান্ট ডাউনটাউন হিরোজকে হারিয়ে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয়লাভ করলো। কেমন খেললো মোহনবাগান! ড্যাগি কার্ডোজোর হাত থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট বাস্তব রায়ের হাতে মোহনবাগান টিম ডুরান্ডে তুলে দেওয়ার পর এই প্রথম দেখলাম ছেলেদের মধ্যে জেতার একটা মানসিকতা আছে, লড়াইয়ের একটা মানসিকতা আছে। মানে জমি কেউ কাউকে 1 ইঞ্চি ছেড়ে দিচ্ছে না, এরকম একটা খেলা আজকে টান টান উত্তেজনা খেলা হয়েছে। তবে ডাউনটাউন হিরোজ দলটাকে বলতে গেলে আমাদের কলকাতা লিগে যে সমস্ত দল খেলে তার থেকে খুব নিম্নমানের দল। জানি না এরকম টিম ডুরান্ডে কীভাবে চান্স পায়। তো যাই হোক, সর্বশেষ মোহনবাগান জিতে গ্রুপ লিগে 3 পয়েন্ট অর্জন করেছে, এটাই বড় কথা। আর আপনারা সকলেই জানেন যে আজকের আমাদের নতুন প্লেয়ার টম আন্ড্রেড, কালকে তাকে ডুরান্ডে রেজিস্ট্রেশন করানো হয়েছিল এবং আজকে তাকে খেলানো হয়েছে। নতুন এসছে ছেলেটা, মাত্র 3 দিন হলো ভারতবর্ষের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এরিয়াল বল দেখলাম খুব ভালো, খেলার সঙ্গে মানে দ্রুত জায়গা পরিবর্তন করতে পারে এবং নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ভূমিকা তার মধ্যে দেখা গেল। নেতৃত্ব দেওয়ার কিছু গুণ তার মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং জায়গায় মাঠে প্লেয়ারকে একদিকে তাকে একদিকে পাস দেওয়া বা একদিকে তাকে একদিকে পাস চাওয়া, এই যে ছোট ছোট কিছু স্টাইলিশ ওনার খেলার মধ্যে দেখতে পেলাম, ভালোই লাগলো। দেখা যাক, যত সময় গড়াবে তত আরও ফিজিক্যালি স্ট্রং হবে। মনিরার হাতে পড়ে আরও যদি ঝকঝকে চকচকে হয়ে যায়, সেটা মানিয়ে নিতে পারবে বলে আমার মনে হয়। আজকে ধীরাজ সিংও দেখলাম আর্শ চোট পাওয়ার পর 81 মিনিটে আর্শ চোট পেল, চোট পাওয়ার পর ধীরাজ সিং মাঠে এলো। ধীরাজ সিং ও 3 দিন না 4 দিন হলো টিমে জয়েন করেছে। তো ছেলেটা 2-3টে বল তার কাছে গেছে, তো একটা ক্ষিপ্ততা ওর মধ্যে লক্ষ্য করা গেছে। দেখা যাক, যত সময় যাবে তত মোহনবাগানের খেলার মধ্যে একটা ঝাঁঝ আমরা দেখতে পারবো। তো ফার্স্ট টু লাস্ট আজকে আমাদের টিম জিতলো 1-0 গোলে। গোলের ব্যবধানটা বড় কথা না, যে আমরা ভয়ে ভয়ে ছিলাম যে কলকাতা লিগের টানা ব্যর্থতার পরে আজকে ডুরান্ডো খেলতে নামছে। যাই হোক, ছেলেরা জিতলো, মোহনবাগান জিতলো, 3টে পয়েন্ট পেলাম। সামনের যে ম্যাচটা আছে, এখনও 7 দিন বাকি আছে, তো আরও পরের ম্যাচে আমরা আরও ভরপুর এনার্জি নিয়ে নামতে পারবো। তো যাক, আজকে এতটুকুই আমার ফলোয়ারদের জানানোর ছিল। তো নেক্সট টাইম আবার কোনো ভিডিও দেখা হবে। ধন্যবাদ।